আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এই স্থানটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পদধূলিতে ধন্য হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশর থেকে মাদায়েনে শুআইবে আসেন, এই যেই জায়গাটি আপনারা দেখছেন ঠিক এর আশেপাশে কোথাও উনি একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। এবং পরবর্তীতে যেটা হয় যে উনি দেখলেন যে দুজন মেয়ে তারা কিছু দুম্বা নিয়ে অপেক্ষা করছিল তাদের দুম্বাকে পানি খাওয়ানোর জন্য। তো উনি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলেন যে আসলে তারা কি জন্য অপেক্ষা করছে। যখন তারা বলল যে এই একটা কূপ আছে এখানে যেখান থেকে দুম্বাকে পানি পান করানো হয়, তো সেখানে অন্যান্য মানুষেরা আসলে তাদের দুম্বাকে পানি পান করাচ্ছে, এই জন্য আমরা একটু দূরে দাঁড়িয়ে আছি, যখন তারা শেষ করবে এরপরে আমরা যাব ইনশাআল্লাহ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাদেরকে সহযোগিতা করলেন এবং যেই কূপ থেকে তিনি পানি পান করালেন আপনারা সেই কূপটি এখন দেখতে পাচ্ছেন। আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন এখন যেই কূপটি, ঠিক এই কূপ থেকেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েদেরকে সহযোগিতা করেছিলেন দুম্বাকে পানি পান করিয়ে। এই যে সেই কূপ, বীর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এরপরে তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েরা বাসায় গিয়ে যখন বিস্তারিত বললেন, তখন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আগ্রহী হলেন এবং তাকে বাসায় দাওয়াত দিলেন। বাসায় যাওয়ার পরে বিস্তারিত কথা হলো এবং এক পর্যায়ে আপনারা জানেন যে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় মেয়ের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হন এবং সেখানে তারা হচ্ছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এখানে 10 বছর অবস্থান করেন। ওই বিবাহের মানে শর্ত ছিল এটা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে, এবং 10 বছর সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে অবস্থান করেন। যেই জায়গাটাতে অবস্থান করেছিলেন 10 বছর, আমরা সেখানেও যাচ্ছি, ময়দানে শুআইব।